যারা এই নিয়মটা দিছে তারা কি খায় পড়াশোনা করছে এটাও বুঝতে পারতেছি না। ওরা হয়তো বা হায়ার ভিটামিন জাতীয় কোনো জিনিস খাইছে, যার কারণে এরকম একটা স্পিড লিমিট দিছে। এই স্পিড লিমিটটা দেওয়ার পরেও সুন্দরভাবে একটা কথা বলছে তারা, আমরা যে বিআরটি থেকে এই স্পিড লিমিটটা পেলাম বা সরকার থেকে এই স্পিড লিমিটটা যে পেলাম, আমাদের এই স্পিড লিমিট অনুযায়ী আমরা চালাতে পারি কি না সেটাই আজকে আমি ট্রাই করব। এই নর্মালি একটা রিক্সা কিন্তু সে 30 কিলোমিটার স্পিডে চলতেছে, মানে স্পিড লিমিট বাধাই করে দেওয়ার পরেও কিছু গাড়ি আপনার এগুলো মানবে না, মানা সম্ভব না, পসিবল না। তবে একটা কথাই বলবো, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কারণ আইন না থাকলে আসলে কোনোভাবেই কোনো দেশ ঠিক থাকতে পারে না। তো ভাই কি বলবো, বাংলাদেশে কি নিয়ম চালু হয়েছে যে আপনি সামনে আছেন তো আপনি 30 কিলোমিটার গতিতে যাচ্ছেন, আপনার জন্য তো আর আলাদা কোনো লেন নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম অনেক দিন পর আরেকটা ব্লগিং ভিডিও নিয়ে। আর ইদানিং আমার হচ্ছে যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ আপনারা যেমন সাপোর্টটা করতেছেন আমি তো তেমনই ভিডিও দিব। তারপরেও এখন আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে যে আমি আগামী 7 দিনে 7টা ভিডিও দিব। তো আমার আজকে হচ্ছে শুক্রবার, তো আগামীকালকে থেকেই আমার চ্যালেঞ্জটা শুরু হবে। তো দেখা যাক আমি 7 দিনে 7টা ভিডিও আপলোড দিতে পারি কি না। এই ভিডিওটা হয়তো বা 2-1টা ব্লগ পরেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি হচ্ছে যাচ্ছি ময়মনসিংহ। তো ময়মনসিংহ যেতে যেতে অনেক কথা হবে। তো যেই কথাটা বলবো, নতুন একটা টপিক শুরু হয়েছে যে আপনাদের মানে বাইক, মানে সিটি এলাকায় আপনি যে কোনো জায়গায়, বাংলাদেশের সিটি এলাকায় আপনি বাইক চালাবেন 30 কিলোমিটার স্পিডে। 30 কিলোমিটার স্পিডে 3 হুইলার এবং মোটরসাইকেল আপনি 30 কিলোমিটার স্পিডে চালাবেন। এই যে দেখেন আমি নর্মালি যাচ্ছি, তারপরেও কিন্তু আমার 38-40 এরকম স্পিড হয়ে যাচ্ছে। তো আমি যদি সিটি এলাকায় এরকম 30-35 স্পিডে যাচ্ছি, তো যেমন ধরেন অনেক গাড়ি আছে আমাকে ওভারটেকিং করবে। তো ভাই কি বলবো, বাংলাদেশে কি নিয়ম চালু হয়েছে যে আপনি সামনে আছেন তো আপনি 30 কিলোমিটার গতিতে যাচ্ছেন, আপনার জন্য তো আর আলাদা কোনো লেন নাই, তাই না? তো আপনার জন্য যেই লেনটা আছে হাইওয়েতে, সেম লেনটাই আপনার জন্য। তো এই লেনটা যদি আপনার জন্য হয় বা শহরেও যদি সেম লেনটা আপনার জন্যই হয়, তাহলে শহরে অন্যান্য যানবাহনের স্পিড থাকবে দেখা যাচ্ছে 60 কিলোমিটার আর আপনার থাকবে 30 কিলোমিটার। যখন একটা গাড়ি 60 কিলোমিটার গতিতে পিছন থেকে আসবে, তখন আমাকে কি ওভারটেকিং করে যাবে না? তো সেই ক্ষেত্রে ওভারটেকিং করতে গেলে কি হবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন 39, 40, 39 এরকম স্পিডে যাইতেছি, এটা কোনো স্পিড হইলো? আর এই যে দেখেন পিক আপগুলো আগে চলে যাইতেছে। মানে আমাদের বাংলাদেশে নতুন যত সব উদ্ভট মানে চিন্তা ভাবনা। ভাই আপনি স্পিড লিমিট বেঁধে দিবেন, তাহলে এত মানে হায়ার সিসি বাইক দিয়ে আমরা বাংলাদেশে কি করব? আপনি 350 সিসি পর্যন্ত বাইকের পারমিশন পাবেন, বাট আপনি চালাচ্ছেন হচ্ছে যে 80 সিসিও না, 80 সিসির বাইকের স্পিডেও আপনি চালাইতে পারতেছেন না। আমরা যে বিআরটি থেকে এই স্পিড লিমিটটা পেলাম বা সরকার থেকে এই স্পিড লিমিটটা যে পেলাম, আমাদের এই স্পিড লিমিট অনুযায়ী আমরা চালাতে পারি কি না সেটাই আজকে আমি ট্রাই করব। বাইকের জন্য হাইওয়েতে স্পিড লিমিট দেওয়া হয়েছে 60 কিলোমিটার। ভাই একটা বাইকে আপনি 60 কিলোমিটার, এটা কোনো স্পিড? আপনি নিজে একবার চিন্তা করে দেখেন। আর যারা এই স্পিড লিমিটটা দিয়েছে তাদেরকে আমি বলবো যে তারা হয়তো তাদের জীবনে কোনো দিন বাইক চালায় নাই। মানে তাদের জীবনে যদি কোনো দিন তারা বাইক চালাতো, তাহলে এই জিনিসটা বুঝতে পারতো যে একটা বাইকের স্পিড লিমিট মানে কত হওয়া দরকার। 80 অ্যাভারেজ 80 ছিল, এটা স্বাভাবিক মেনে নেওয়া যায়। আর সিটির ভিতরে হয়তো আপনি 60 দিতে পারতেন, বাট আপনি সিটির ভিতরে 30 কিলোমিটার, আবার হাইওয়েতে 80ও না ভাই, 60 কিলোমিটার, এটা কোনো স্পিড? আপনারা যারা এটার বিরুদ্ধে আছেন তারা অবশ্যই কমেন্ট করেন, আমি দেখতে চাই তাদের কি মতামত। আর আমি হচ্ছে ময়মনসিংহ যাচ্ছি। তো ময়মনসিংহ যাব যেহেতু চিন্তা করলাম যে আজকে এই স্পিড লিমিট অনুযায়ী আমি চালাবো।
দেখা যাক আমি কতক্ষণ লাগে আমার। আর এখন ঘড়িতে সময় হচ্ছে এই 1:17, যেখানে আমার আগে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতো আমার গ্রামের বাড়ি যেতে 130 কিলোমিটার, সেখানে আমি কতক্ষণের সময় নিয়ে যেতে পারি। আর এই যে দেখেন আমি 30 কিলোমিটার স্পিডে কিন্তু আগাতে পারছি না। এই নর্মালি একটা রিক্সা কিন্তু সে 30 কিলোমিটার স্পিডে চলতেছে, তো রিক্সার চাইতেও আমার গতি কম। তো চিন্তা করেন বিষয়টা। তো এই বিষয়গুলো চিন্তা করলে আসলে কিছু বলার নাই। তো যাই হোক, আমরা একটু এইদিকে স্কিপ করে আমরা মেন রোডে উঠে দেন আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতেছি। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। 2000 years later. সো গাইস, তো দেখতে দেখতে আমরা ফাইনালি মেন রোডে উঠছি। তো মেন রোড বলতে এটা তো ঢাকার ভিতরের রাস্তা, যেহেতু এটা তো আর এক্সপ্রেসওয়ে না। তো এখানে স্পিড লিমিট যদি আপনার 30 কিলোমিটার হয়, তো আপনি দেখেন আমি 30-35-এ যাচ্ছি। মানে স্পিড লিমিট 30 কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। তো তারপরেও মানে চেষ্টা করতেছি স্পিড 30-এর ভিতরে রাখার জন্য, কারণ আমরা তো ভাই সাধারণ মানুষ, মামলা খাইলে কে দেখবে। তবে এই যে দেখেন, মানে স্পিড লিমিট বাধাই করে দেওয়ার পরেও কিছু গাড়ি আপনার এগুলো মানবে না। মানা সম্ভব না, পসিবল না। কিভাবে পসিবল আপনারাই বলেন। যেমন ধরেন এই যে যাচ্ছি আপনার, এখন আমার 34 স্পিড, আমার 3 গিয়ারে। তো আমি 4 নাম্বার গিয়ারে কিন্তু এই 34 স্পিডে যাইতে পারতেছি, বাট 5 নাম্বার গিয়ারে কিন্তু যাইতে পারতেছি না। আমার দেখেন এই যে আমি যাচ্ছি, আমাকে পিছন থেকে গাড়ি এসে শুধু আবার বারে বারে হর্ন দিচ্ছে। আমি মানে 35 স্পিডে কোনোভাবেই যাইতে পারতেছি না। এই যে দেখেন আমি নর্মাল একটা স্পিডে যাচ্ছি, আমার স্পিড 40-42 এরকম একটা স্পিড, বাট আমাকে সব গাড়ি কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে। তো সেখানে আমি যদি মানে এইভাবে স্লো যাচ্ছি, পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে মেরে দেয়, তাহলে আমার মানে এই লাইফের রিস্কটা কে নিবে? কারণ তারা তো সবসময় ওভারটেকিং করেই চলে যাবে। আর আমাদের স্পিড ধরেন যদি এখানে 60 কিলোমিটারও হয়, এটা ধরেন আমি ধরেই নিলাম যে এটা এক্সপ্রেসওয়ে। তো এই এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার স্পিড আমি ধরে নিলাম। তো আমি 60 কিলোমিটার স্পিড ধরি। যেমন ধরেন এখন আমি 60 কিলোমিটার স্পিডে যাচ্ছি। তো আসলে কি এটা স্পিড এই রোডের জন্য এই স্পিডটা পারফেক্ট? 60 কিলোমিটার স্পিড মানে এই রোডের জন্য কি আপনাদের কি মনে হয় যে এটা কি পারফেক্ট? তবে একটা কথাই বলবো, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কারণ আইন না থাকলে আসলে কোনোভাবেই কোনো দেশ ঠিক থাকতে পারে না। যেহেতু আইন আছে তাই আমরা ঠিকঠাক আছি। কিন্তু তারপরেও ভাই কিছু জিনিস আছে যে চিন্তা করতে হয়, ম্যানুয়ালি চিন্তা করেন আপনি। নর্মালি চিন্তা করে দেখেন যে আপনার একটা বাইকের বা একটা গাড়ির যদি স্পিড শহরের ভিতরে, সিটির ভিতরে, আমি এটা মেইন রোডই ধরে নিলাম, তো সিটির ভিতরে যদি 30 কিলোমিটার স্পিড হয়, তাহলে সেই বাইকটা বা সেই গাড়িটা কিভাবে যাবে? তো ধরেন আমি এই 60 কিলোমিটার স্পিডে যাচ্ছি, যখন আমার পিছন থেকে একটা গাড়ি এসে 80 কিলোমিটার স্পিডে ওভারটেকিং করবে, তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি? তো আমি কি করব? সো গাইস, আপনারা একটা জিনিস নর্মালি চিন্তা করেন, আপনারা যদি একটা বাইকের মানে পারফরমেন্স আপনারা চেক করতে চান বা পারফরমেন্স ফুললি পেতে চান, তাহলে তো মিনিমাম আপনার একটা স্পিড দরকার। তো এই স্পিডটা যদি 60 কিলোমিটার হয়, তাহলে কিভাবে পারফরমেন্স পাবেন? বা একটা বাইক আপনি হায়ার সিসি বাইক দিয়ে কী করবেন আর 80 সিসি বাইক দিয়ে কী করবেন? আপনার তো 80 সিসি বাইকে আপনার 60 স্পিড অনায়াসে ওঠে, তাই না? এসব বিষয় বলতে গেলে আমরা অনেকেই বলবে যে আমরা সরকারের বিরোধিতা করছি বা অন্য কিছু, কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে একবার দেখেন ভাই, মানে এটা কি আসলেই পসিবল যে একটা রোডে আপনি 60 কিলোমিটার স্পিডে হাইওয়েতে চালাচ্ছেন? এখানে যদি আমি নর্মালি স্পিড তুলি বা নর্মালিও যেতে চাই, তাহলে 70-80 উঠেই যাবে, কারণ রোড ফাঁকা। আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার রোড কন্ডিশন অনুযায়ী আপনার স্পিড আপ ডাউন হইতেই পারে। তাই বলে আপনারা যে এই স্পিড লিমিটটা দিবেন, আসলে এটা দুঃখজনক। যিনি এই স্পিড লিমিটটা মানে দিয়েছেন, তো উনি বড় ধরনের একটা মূর্খতার প্রমাণ দিলেন। কারণ যদি উনি রোডে চলতেন, তাহলে এই স্পিড লিমিটটা এরকমভাবে দেওয়া তার উচিত ছিল না। আমরা যদি মেইন রোডে উঠি, তাহলে বুঝতে পারবো যে মানে যখন এক্সপ্রেসওয়েতে উঠবো, আমি তখন বুঝতে পারবো যে আমাদের কি আসলে কি 60 কিলোমিটার স্পিড কি কোনো কাজে লাগতেছে কি না।
যিনি এই নিয়মটা করছেন বা যিনি এই নিয়মটাতে সাইন করছেন, তো উনি হচ্ছে যে হয়তোবা এরকম একটা চিন্তা ভাবনা করছে যে নতুন নিয়মে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। তো বিষয়টা হচ্ছে এরকম। তো নতুন নিয়মটা কি? নতুন নিয়মটা হচ্ছে আপনি শহরে বা সিটিতে, আপনি সিটি কর্পোরেশন এরিয়া, তো আমারটা তো এই যেহেতু এই এরিয়াটাও সিটি কর্পোরেশনের ভিতরেই পড়েছে, তো আমার এখানে 30 কিলোমিটার স্পিড ধরা দরকার। তো 30 কিলোমিটার স্পিড আপনি চিন্তা করেন, আমি কিন্তু 60তেও চালায় দেখছি যে আপনারা দেখেন রোড কিন্তু ফাঁকা থাকে, 60তেও চালাইতে পারি না। আর এখানে আমি 30 কিলোমিটার, এই যে দেখেন 30 কিলোমিটার স্পিডে চালাইতেছি। তো ওই যে দেখেন সামনে রিক্সা আছে, তো রিক্সা আমাকে ওভারটেক করে চলে যায়, বা একটা নর্মাল গাড়ি, এই যে দেখেন আমি 40 কিলোমিটার স্পিডে উঠে যেতেছে, তারপরে রিক্সাটাকে ধরতে পারতেছি না। তো একটা নর্মালি রিক্সার যদি স্পিড থাকে, তার সিসি লিমিট তো নাই, তার তো সিসি নাই। তো সে ব্যাটারিতে চলে, সেই ব্যাটারির পাওয়ার দিয়ে সে আমার চাইতে স্পিডে যাচ্ছে 35-36, এরকম ধরেই নিলাম, এরকম স্পিডে যাচ্ছে। তাহলে আমার স্পিড কেন 30 থাকবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা এই জিনিসটা কমেন্ট করে জানান। আপনারা যারা জানেন এই বিষয়ে অবগত, তারা অবশ্যই জানাবেন। আর আইনের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল, কারণ আইন যদি না থাকতো তাহলে তো আমরা এই নিয়মগুলো মানতাম না, বা দুর্ঘটনার প্রবণতা অনেকটা বেড়ে যেত। আজকে ভাই আমি দেখবো মানে কতটুক আমি যেতে পারি এরকমভাবে। এই স্পিড লিমিটটা দেওয়ার পরেও সুন্দরভাবে একটা কথা বলছে তারা, সেটা হচ্ছে যে আপনার যেই সব এরিয়াতে রোদের প্রখরতা বেশি থাকবে বা বৃষ্টি থাকবে, দুর্যোগপূর্ণ এলাকা বা দুর্যোগ হচ্ছে, সেই সব এরিয়াতে এই স্পিড লিমিটটা থাকবে না। তখন আপনি যত মন চায় তত তুলে আপনি চলে যেতে পারবেন। কিন্তু চিন্তা করেন আপনি যে কিভাবে যাবেন। আপনি তো সবসময় প্রখরভাবে টানবেন না, প্রখর রোদের জন্য অপেক্ষা করবেন না যে এখন রোদ উঠতেছে বা বৃষ্টি নামতেছে তখন আমি স্পিডে চালাবো। সো এর চাইতে বেশি বলার কিছু নাই, কারণ দেখতেই পাচ্ছেন আমি কোনোভাবেই 30 স্পিড মেনটেন করে চালাইতে পারতেছি না। তারপরেও দেখি কতটুকু রিল্যাক্সে চালাইতে পারি। কিভাবে পসিবল একটা মানুষের কিভাবে জ্ঞানে ধরে যে সে একটা বাইকের স্পিড দিচ্ছে 30 কিলোমিটার সর্বোচ্চ গতি? এটা আনএক্সপেক্টেড। তো যারা এই নিয়মটা দিছে তারা কি খায়া পড়াশোনা করছে এটাও বুঝতে পারতেছি না। ওরা হয়তো বা হায়ার ভিটামিন জাতীয় কোনো জিনিস খাইছে, যার কারণে এরকম একটা স্পিড লিমিট দিছে। আর আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি এই জিনিসটা চিন্তা করেন যে আপনার স্পিড লিমিট হবে যে 30 কিলোমিটার হাইওয়ে সিটিতে, আবার হাইওয়েতে 60 কিলোমিটার, তাহলে এই হাইওয়েগুলোতে কেন রিক্সা চলে? আপনি ওই নিয়মটা ঠিক করেন না কেন? হাইওয়েতে রিক্সা চলার কারণে কিন্তু দুর্ঘটনা বেশিরভাগ হয়ে থাকে। তো এই অটোগুলো চলে, রিক্সা চলে, সিএনজি চলে, সিএনজির জন্য আলাদা লেন করে দেন। তো সেই নিয়মটা আপনারা না করে আপনারা শুধু মানে বাইক মানে বাংলাদেশে কিভাবে বন্ধ করা যায় সেই নিয়মটার জন্য, মানে সেই চিন্তাটার জন্যই আপনারা হচ্ছে যে এই কাজগুলো করতেছেন। সো গাইস, এই সম্পর্কে আর কি বলবো, এই সম্পর্কে বলার মতো তেমন কোনো কিছু নাই। আমরা এই শহরের ভিতরে বা সিটির ভিতরে 30 কিলোমিটার স্পিড কোনোভাবেই মেনটেন করতে পারতেছি না। মানে নর্মালি স্পিডেও যদি ধরি তারপরেও 40-47 এরকম উঠে যাচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত। তো আসলে যে কারণে ভিডিওটা করেছি সেই কারণটা হচ্ছে যে এই নিয়মটা করা আসলে ঠিক হয়েছে কি না, তো আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। আর আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। চলুন আমরা এভাবেই যেতে থাকি, 30 কিলোমিটার স্পিড ধরারই ট্রাই করব, কারণ আমি স্পিড বাড়াবো না। আমাকে কেউ কিছু বললে এখন পুলিশ ডাইকাই না তাকে ধরায় দিব, ঠিক আছে? এটাই হইতেছে অবস্থা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ।